ইলতামশি উখতুক, তার বোন যখন সেদিক দিয়ে হাঁটাচলা করছিল, ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এই যে এখানকার লোকেরা আপনারা এই সন্তানকে দুধ পান করানোর জন্য যেই ব্যবস্থা করছেন, কারো দুধ মুখে নিচ্ছে না, আমার খোঁজে এমন একজন মা আছে, এমন একজন মা আছে যেই মায়ের বুকের দুধ আজ পর্যন্ত কোন সন্তান মুখে নেয় নাই, এমন হয় নাই। সে সন্তান লালন পালনে খুবই পারদর্শী, সে সন্তান লালন পালনে খুব মায়াবী এবং খুব মহাব্বতের সাথে সন্তান লালন পালন করে। আমি যদি, আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি তার খবর জানাবো আপনাদেরকে। ফিরআউন খুশি হয়ে গেল, আসিয়া খুশি হয়ে গেলেন, বললেন হ্যাঁ হ্যাঁ, এমন একজন মানুষই তো আমরা তালাশ করছি, এমন একজন মানুষই তো আমরা খুঁজতেছি। তুমি বলো বলো, তুমি কি সেখানে নিয়ে যাইতে পারবা? নয়তো তাকে ডেকে আনো। ফিরআউনের কথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ওই চলে গেলেন মায়ের কাছে, গিয়ে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে যখন বাচ্চা কোলে নিয়ে বুকের মধ্যে ধরলেন, সঙ্গে সঙ্গে তৃপ্তি সহকারে, কোনো জ্বালা যন্ত্রণা না করে তৃপ্তি সহকারে যখন দুধ পান করতে দেখছেন, তখন বলে, ও এই দাসী, তোমার বুকের দুধ যখন এই বাচ্চা খাইছে, তোমার সব কিছুর ব্যবস্থা এখানে করে দিব, তোমার জন্য থাকার ঘরের ব্যবস্থা করব, তোমার সব কিছুর ব্যবস্থা আমি করে দিব, তুমি এখানে থেকে আমার এই বাচ্চাকে দুধ পান করাইয়া বড় হওয়া পর্যন্ত লালন পালন করে দাও। وقال الله تبارك وتعالى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفر فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার, বসার, দ্বীনের বিষয় নিয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায়
দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের সাথে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সূরা তাহার আলোচনা শুনছিলাম। দুইটি পর্ব আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে কয়েকটি বিষয়কে সংশ্লিষ্ট করেছেন। এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ বিশেষ কিছু ঘটনা এই সূরার মধ্যে তুলে ধরেছেন এবং আমাদেরকে এখান থেকে শিক্ষার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আমরা গতদিনের আলোচনায় শুনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াতি দানের ব্যাপারে নবুয়াত পূর্ব কিছু কাজ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করিয়ে নিয়েছেন এবং একটা নির্দিষ্ট পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্ধারিত একটি জায়গায় নিয়ে নবুয়াতের সুধা তাকে পান করিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াতি দান করলেন, এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার কথা বললেন, আদেশ করলেন। নবুয়াতি পাইলেন, এখন নবুয়াতি কাজও তো করতে হবে। এই নবুয়াতি কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন কার কাছে? ফিরআউনের কাছে। কার কাছে? ফিরআউনের কাছে। তো যখন ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছাবেন, তার আগ মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কয়েকটি আরজি পেশ করেছেন। আরজির মধ্যে 1 নম্বর আরজি ছিল, হে আল্লাহ, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে পাঠান। প্রথমে বলেছিলেন, আল্লাহ আমার জন্য একজন উজির নিযুক্ত করেন, মানে আমার সঙ্গে একজন নিযুক্ত করেন, যাতে করে আমার কাজকর্ম করতে সহজ হয়। পরবর্তীতেই উজির নিযুক্ত করার কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের কাছে আবার ফরিয়াদ করলেন, আল্লাহ, উজির যাকে নিযুক্ত করবেনই, যেহেতু আমি একজনের নাম পেশ করি, আপনি তাকে উজির বানাইলে ভালো হয়। সে হলো হারুন আখি, আমার ভাই হারুন। আমার ভাই হারুনকে যদি আমার সাথে পাঠান, তাহলে আমি শক্তি পাব, মনোবল পাব এবং আমার ভাই আমার সাথে আছে, এই একটা শক্তি আমার ভিতরে কাজ করবে। সুতরাং আমার ভাই হারুনকে আপনি আমার সাথে পাঠান। ঠিক তার পরক্ষণেই আবার বলতেছে যে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে অনেকের সামান্য একটু ভুল ধারণা থাকতে পারে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ, আমার ভাই হারুনকে নবী বানায়া দেন, উজির বানায়া দেন। আল্লাহ পাক যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাবেন, এই বিষয়টা কি আল্লাহ জানতেন না? অনেকে এই কথা হয়তো বলে ফেলবেন যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আবেদন জানাইছেন, এই জন্যই নবী বানাইছেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন জানাইছেন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করছেন, কিন্তু নবী যে হারুনকে বানাবেন এটা আল্লাহ পাকেরই সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, আল্লাহ পাকেরই সিদ্ধান্ত ছিল যে আল্লাহ পাক হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাবেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম মানুষ, তাই না? দুনিয়ার সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যে তাকে নবী বানাবেন এটা জানতেন না? তাহলে জান্নাতের ভিতরে ঘুরাইলেন, জান্নাতের ভিতরে মানে ওই একটা ফল খাওয়ার কথা নিষেধ করলেন। আমরা গন্ধম বলি, আসলে গন্ধম না, এটা এক জাতীয় একটা ফল। ওই ফলটা খাবার কথা নিষেধ করেছিলেন, তারপরেও তিনি খাইলেন এবং দুনিয়ার বুকে আসলেন। দুনিয়ার বুকে আসলেন, নবীও হইলেন। এগুলো কি আল্লাহ পাক জানতেন না? সরাসরি তো দুনিয়ার বুকে পাঠায় নবী বানাইয়া দিতে পারতেন না? এখানে আল্লাহ পাকের বড় হিকমত আছে। এখান থেকে মানব জাতির জন্য শিক্ষা আছে যে না, আমি সরাসরি নবী বানাই, ঠিক আছে, আমার নবুয়তের দায়িত্ব আমার কাছে, আমি নবুয়তি দান করব, কিন্তু মানুষকে এখান থেকে কিছু শিক্ষার জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আমার ভাই হারুন আছে, আমার ভাই হারুনকে আপনি আমার সাথে দিয়ে দেন, নবুয়তি দান করে দেন। কেন? কারণ ছিল হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, আপনি যদি তাকে আমার সাথে দেন তাহলে আমার কয়েকটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হবে যে আমি মনোবল পাবো, আমার মনের দিক থেকে আমি স্বস্তি পাবো এবং শক্তি পাবো। এই জন্য তাকে আমার সাথে দেন। ওয়া আশরিকহু ফি আমরি, এবং আমার শরীক বানাইয়া দেন, আপনি তাকে নবী বানাইয়া দেন। কেন? কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা দুইজন মিলে আপনার তাসবিহ বেশি জপতে পারি। সুবহানাল্লাহ। আমরা দুইজনে আপনার তাসবিহ যেন একটু বেশি, আপনার পবিত্রতা যেন একটু বেশি বর্ণনা করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, এবং আপনার জিকির বেশি বেশি করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আমাদের দুইজনকে যে আপনি পাঠাবেন, আমরা বেশি বেশি তাসবিহ জপি নাকি বেশি বেশি জিকির করি নাকি অন্য কাজ করি, এটা তো আপনি অবশ্যই দেখেন। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, সবকিছু তো আপনার দ্রষ্টায় আছে, আপনি সর্বদ্রষ্টা, আপনি সবকিছু তো দেখেন, আপনি দেখবেন। ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করে বললেন, ও মূসা, আপনার যে চাহিদা ছিল আমি আপনার চাহিদা পূরণ করে দিলাম, যান হারুনকে নবী বানায়া দিলাম। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, এরপরে আপনারা আপনাদেরকে সবকিছু আমি চাহিদা মতো দিয়ে দিলাম। ইয আওহাইনা ইলা উম্মিক, ও মূসা, আপনার আম্মা, আপনার মাকে আমি ওহী করলাম, আপনার মাকে আমি ওহী করলাম। এখন এখান থেকে একটা প্রশ্ন জাগতে পারে, ওহী তো নাজিল হয় নবীদের কাছে, ওহী নাজিল হয় কাদের কাছে? নবীদের কাছে। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যে ওহীর কথা বললেন আল্লাহ পাক, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি নবী ছিলেন? না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নবী ছিলেন না। তবে এই ওহীর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল ছাড়া কারো কাছে ওহী পাঠান না, কিন্তু ইলহাম দান করেন। ইলহাম বলা হয় মনের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জিনিস ঢেলে দেওয়া, মনের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত একটি বিষয় ঢেলে দেওয়া, এটাকে ইলহাম বলা হয়। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ইলহামের মাধ্যমে তাকে জানাইয়া দিলেন। কি জানাইলেন?
আনিকযি ফীহি ফিত তাবুত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ফিরআউন জানতে পেরেছিলেন তার ক্ষমতাসীন অবস্থায় এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে তার গোত্রের মধ্যে, যেই সন্তান তার রাজত্ব ধ্বংস করে ফেলবে, যেই সন্তান তার সবকিছু ধ্বংস করে ফেলবে, তার খোদাই দাবি বাতিল করে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌশল খাটায়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি পর্যন্ত দান করেছেন। সুবহানাল্লাহ। ফিরআউনের চিন্তা ভাবনা ছিল এমন যে আমার এই বংশের মধ্যে, আমার গোত্রের মধ্যে এমন সন্তান যে জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান যে নবী হবে, আমার তখ্ত, আমার এই রাজস্বকে একেবারে ভাঙচুর করে ফেলবে, সবকিছু ধ্বংস করে ফেলবে। এই চিন্তা ভাবনায় ফিরআউন তার এলাকার মধ্যে, তার পুরা রাজ্যের মধ্যে যত গর্ভবতী নারী আছে সবার খবর নিয়ে রাখছে যে কার ঘরে পুত্র সন্তান হয়, পুত্র সন্তান হবে সাথে সাথে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ফিরআউনের চিন্তা ভাবনা, পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই পুত্র সন্তান বড় হয়ে নবী হয়ে আমার তখ্ত নষ্ট করে ফেলবে, আমার রাজত্ব ধ্বংস করে ফেলবে। এই চিন্তা ভাবনায় অ্যানাউন্স করে দিছে যে এই রাজ্যের মধ্যে যেই ঘরে সন্তান প্রসব করে, পুত্র সন্তান যদি প্রসব করে সাথে সাথে তাকে হত্যা করে ফেলো, আর যদি কন্যা সন্তান হয় তাকে নিজ অবস্থায় ছেড়ে দাও। এই চিন্তা ভাবনায় অ্যানাউন্স জারি করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে নিয়ে আসলেন। আনার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা টেনশনে পড়ে গেলেন। ফিরআউন তো এখন খোঁজ নিয়ে নিবে, ফিরআউন তো এখন খোঁজ লাগাবে তার গোত্রের মধ্যে কোথায় কে জন্মগ্রহণ করলো, কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, এই খোঁজ তো সে জেনে ফেলবে। আর জানতে পারলে আমার এই কলিজার টুকরাকে সে তো হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিন্তা ভাবনা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের মধ্যে ঢেলে দিলেন, ও মূসার মা, আনিকযি ফীহি ফিত তাবুত, ও মূসার মা, তুমি একটা বাক্স তৈরি করো, সিন্দুক তৈরি করো। ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল। তুমি একটা সিন্দুক তৈরি করো, এই সিন্দুক তৈরি করার পর ওই সিন্দুকের মধ্যে মূসাকে শোয়া দাও, মূসাকে শোয়া দিয়া এই নদীর মধ্যে তুমি ভাসায়া দাও। ফাকযি ফীহি ফিল ইয়াম্মি, এই নদীর মধ্যে তুমি তাকে ভাসায়া দাও। ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল, এই নদীর ঢেউ তাকে নদীর কিনারায় গিয়ে পৌঁছায়া দিবে, যে কোনো একটা জায়গায় তাকে পৌঁছায়া দিবে। ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে আল্লাহ পাক বলে দিলেন, ও মূসার মা, আমি তোমাকে বললাম একটা সিন্দুকের মধ্যে মূসাকে ঢুকাইয়া সিন্দুক পানিতে ভাসাইয়া দাও। এই পানির ঢেউ, পানির স্রোত তাকে একটা জায়গায় নিয়ে পৌঁছাবে, আর এই যেই জায়গার মধ্যে পৌঁছাবে ওই জায়গা থেকে তাকে এমন একজন মানুষ গ্রহণ করে নিবে, উঠায়া নিবে। ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ, এমন একজন মানুষের মাধ্যমে আমি তাকে উঠায়া নিব যেই মানুষটা আমার শত্রু এবং তোমার পুত্র মূসারও শত্রু, আমারও শত্রু, তোমার পুত্র মূসারও শত্রু, এমন একজন মানুষের হাত পর্যন্ত পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ পাক। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করছেন
এমন একজন মানুষের কাছে যে আপনি পৌঁছায় দিবেন যে আমার পুত্রেরও শত্রু আপনারও শত্রু, এমন একজন মানুষের হাতে পৌঁছায় দিবেন, সে তো হত্যা করেই ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও মুসার মা তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমি মুসার মধ্যে এমন কিছু জিনিস ঢুকায়া দিব যার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মহাব্বতে ভালোবাসায় তার চেহারার মায়ায় পড়ে যাবে, সে তাকে হত্যা করতে পারবে না। মুসার ভালোবাসা, মুসার চেহারার মধ্যে আমি এমন কিছু দিয়ে দিব যেটার কারণে ওই মুসাকে আর হত্যা করতে পারবে না, মায়া মোহাব্বতে বুকে টেনে নিবে। ওয়ালিতুসনা আলা আইনি, ও মুসা মা, আমি তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়ালিতুসনা আলা আইনি, ও মুসা তোমাকে আমি ছোট্টবেলা থেকে মায়ের কোল থেকে নবুয়তি দান করা পর্যন্ত আমি তোমাকে আমার চোখে চোখে নবুয়তি দান করার জন্য চোখে চোখে মানুষ করছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের বুকের মধ্যে, মায়ের অন্তরের মধ্যে ইলহাম দিয়ে দিলেন, খবর দিয়ে দিলেন, দাও তুমি ছেড়ে দাও। আল্লাহ পাকের কথার ভরসা আছে না নাই বলেন? আল্লাহ পাকের ওই কথার উপরে ভরসা করে হযরত মূসাকে ওই পানির মধ্যে ভাসিয়ে দিলেন। একটা কোলের শিশু, মাত্র সদ্য জন্মগ্রহণ করছে, দুধের শিশু, ওই শিশুকে যদি একজন মা সমুদ্রের মধ্যে ভাসায়া দেয়, অন্তরের কি অবস্থা হয়? কোন মা পারে নিজের দুধের শিশুকে পানির মধ্যে ভাসায়া দেওয়া? যতই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মনের ভিতরে স্বস্তি দান করছেন, তারপরেও একজন মা সন্তানকে পানির ভিতরে ভাসায়া দিবে, এটা সহজে মেনে নেওয়া যায়? বলেন, যায়? মেনে নেওয়া? মেনে নেওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ পাকের আদেশে ওইভাবে নদীর বুকে ভাসায়া দিলেন। তার বোন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে কানে কানে বলে দিলেন, ওই তুমি আস্তে আস্তে এই বাক্সটা কোন দিকে যায় নজর রাখতে রাখতে যাইবা, সাবধান, কেউ জানি বুঝতে না পারে যে তুমি ওইটার প্রতি নজর রাখতেছো, এটা জানি কেউ বুঝতে না পারে, তুমি এইভাবে ওই বাক্সটাকে দেখতে দেখতে যাও। হঠাৎ ওই বাক্সটা আল্লাহ পাক কুদরতি ভাবে ফিরআউনের ঘাটের মধ্যে নিয়ে পৌঁছেছে। ফিরআউনের স্ত্রী আসিয়া ওই বাক্স যখন পাইছেন, বাক্স পাওয়ার পরে খুলে দেখে ফুটফুটে একটা সুন্দর চমকপ্রদ চেহারার একজন, উজ্জ্বল চেহারার একজন ছোট্ট বাচ্চা হযরত আসিয়া। তিনি খুশি হয়ে গেলেন, ফিরআউনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, এমন একজন ফুটফুটে সন্তান আমরা পাইছি, আমাদের ঘরে তো কোনো সন্তান হয় না, আমাদের ঘরে তো কোনো পুত্র সন্তানও নাই, কন্যা সন্তানও নাই, আমরা এই সন্তানটাকে লালন পালন করব। ফিরআউন বলে, না না না, আমার এই রাজ্যের মধ্যে থেকে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানটা আমার সবকিছু ধ্বংস করে দিবে, না, এই সন্তানকে বাঁচায়া রাখা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে যে মায়াটা দিয়ে দিয়েছে, মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছে, সাথে সাথে যখন বুকে নিয়ে নিছে, আর তো মারতে মন চায় না, আর মারতে মন চায় না। দুইজনে পরামর্শ করল না। ফিরআউনের ভিতরে ভয় আছে। আসিয়া বলে, না, ভয় পাওয়ার কিছু নাই, ও তো ছোট্ট বাচ্চা, ও তো আমাদের কাছেই লালন পালন করবে, আমাদের কাছেই বড় হবে, আমাদের সবকিছু আমাদের সাথেই চলবে, তাহলে তোমার বিরুদ্ধে দাঁড়াবে কেন? আমরা তো তার পালিত বাবা মা হব, আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না, তুমি ভয় পাইতেছো কেন? স্ত্রী আসিয়ার কথায়
গলে গেলেন। নিজের মনের ভিতরেও শান্তি, এমন একজন ফুটফুটে সন্তান মনের ভিতরে শান্তি নিয়ে বলতেছে হ্যাঁ কোনো সমস্যা নাই। এখন লালন পালনের জন্য দুধ পান করানোর ব্যবস্থা করলেন। বললেন এখন এই বাচ্চাকে, এত সুন্দর বাচ্চাকে আমাদের লালন পালন করা দরকার। বাচ্চাকে দুধ পান করানোর জন্য তার যত দাস দাসী ছিল, যত বান্দি ছিল, সমস্ত বান্দির কাছে খোঁজ লাগাইছে কার সদ্য ভূমিষ্ঠ সন্তান হয়েছে তার দুধ হবে। সদ্য ভূমিষ্ঠ সন্তান যার হয়েছে তাকে ডেকে নিয়ে আসো, তার বুকের দুধ খাওয়াইয়া তাকে আস্তে আস্তে বড় করব। যত বান্দি আছে সবাইকে ডাকছে, কিন্তু কারো দুধ সে মুখে নেন না। আল্লাহ পাকের কুদরত, কারো দুধ সে মুখে নেয় না। ফিরআউন পেরেশানি হয়ে গেলেন, আসিয়া পেরেশান হয়ে গেল, দুইজনে মিলে চিন্তায় পড়ে গেল এখন কি করব। এই সন্তান এত ফুটফুটে একজন সন্তান, একে বাঁচাবো কিভাবে? বুকের দুধ যদি না পায়, তার খাবার ব্যবস্থা যদি না হয়, তাকে তো বাঁচানো যাবে না। ঠিক এই চিন্তা ভাবনায় যখন সমস্ত বান্দি দাসীদেরকে একত্রিত করলেন, একত্রিত করার পর কারো দুধ যখন মুখে নেয় না, ওই যে মুসার বোন তখন ওই দিক দিয়ে হাঁটা চলা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনতামশি উখতুকা ফাতাকুলু মান আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম ওয়া ফাতান্নাকা ফুতুনা। হযরত মুসা ওখানে উপস্থিত হাঁটাচলা করতেছিল। দেখেন আল্লাহ পাক তার ভিতরে কত বড় বুদ্ধি দিয়ে দিয়েছে। বাচ্চাকে দেখার সাথে সাথে যদি বলতো যে এই বাচ্চাকে লালন পালন করানোর জন্য এমন একজন মা আছে, তার দুধ কেউ ফেলে দেয় না, তার দুধ সব বাচ্চারাই খায়, যদি প্রথমেই এই কথা বলতো, তাহলে ফিরআউনের ভিতরে সন্দেহ জেগে যেত। ফিরআউনের ভিতরে সন্দেহ জেগে যেত। ও জানে কেমনে? ও থামছে, দেখছে যখন কারো দুধ খাচ্ছে না, তখন ওই মুসার বোন তখন যায় বলতেছে ইলতামশি উখতুক, তার বোন যখন সেদিক দিয়ে হাঁটাচলা করছিল, ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এই যে এখানকার লোকেরা আপনারা এই সন্তানকে দুধ পান করানোর জন্য যেই ব্যবস্থা করছেন, কারো দুধ মুখে নিচ্ছে না। আমার খোঁজে এমন একজন মা আছে, এমন একজন মা আছে যেই মায়ের বুকের দুধ আজ পর্যন্ত কোনো সন্তান মুখে নেয় নাই, এমন হয় নাই। সে সন্তান লালন পালনে খুবই পারদর্শী, সে সন্তান লালন পালনে খুব মায়াবী এবং খুব মহাব্বতের সাথে সন্তান লালন পালন করে। আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি তার খবর জানাবো আপনাদেরকে। ফিরআউন খুশি হয়ে গেল, আসিয়া খুশি হয়ে গেলেন, বললেন হ্যাঁ, এমন একজন মানুষই তো আমরা তালাশ করছি, এমন একজন মানুষই তো আমরা খুঁজতেছি। তুমি বলো তুমি কি সেখানে নিয়ে যাইতে পারবা? নাই তো তাকে ডেকে আনো। ফিরআউনের কথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ওই চলে গেলেন মায়ের কাছে, গিয়ে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে যখন বাচ্চা কোলে নিয়ে বুকের মধ্যে ধরলেন, সঙ্গে সঙ্গে তৃপ্তি সহকারে, কোনো জ্বালা যন্ত্রণা না করে তৃপ্তি সহকারে যখন দুধ পান করতে দেখছেন, তখন বলে ও এই দাসী, তোমার বুকের দুধ যখন এই বাচ্চা খাইছে, তোমার সব কিছুর ব্যবস্থা এখানে করে দিব, তোমার জন্য থাকার ঘরের ব্যবস্থা করব, তোমার সব কিছুর ব্যবস্থা আমি করে দিব, তুমি এখানে থেকে আমার এই বাচ্চাকে দুধ পান করাইয়া বড় হওয়া পর্যন্ত লালন পালন করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন আমি এখানে কিভাবে থাকবো? আমার ঘরে স্বামী আছে, আমার অন্য আরো সন্তান সন্ততি
যুবতী আছে তাদের দেখাশোনা করা লাগে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করার প্রয়োজন। আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এই সন্তানকে নিয়ে সেখানে গিয়ে লালন পালন করব। আপনি যখন বলবেন আমি তখন নিয়ে আসব, আপনি যখন বলবেন আমি তখন আপনার সাথে সাক্ষাৎ করাইতে নিয়ে আসব। ফিরআউন বলে, হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি যাও, দুধ যতদিন খায় ততদিন সেখানে রেখে তুমি লালন পালন করো, মন চাইলে আমাদের কাছে যখন আনতে বলবো নিয়ে আইসো। দুধ পান করলো কার? আপন মায়ের, আপন মায়ের। পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন রেখে দিলেন। নবী যাদেরকে বানাইছেন সমস্ত নবীরা নিজের মায়ের বুকের দুধ খায়া বড় হয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দুধ মা বানাইছেন হালিমাতুস সাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের অন্তরের মধ্যে বিষণ্ণতা, মায়ের অন্তরের মধ্যে যে ভয়, মায়ের অন্তরের মধ্যে যে আকাঙ্ক্ষা, আমার এই কোলের শিশুটাকে আমি নদীতে ভাসাইয়া দিলাম, ভয় ভীতি আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করাইয়া দিয়া নিজ সন্তানকে নিজের মায়ের কাছে লালন পালন করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয তামশি উখতুক, মুসার বোন যখন সেখানে আসা যাওয়া করছিল, চলাফেরা করছিল, ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, তোমরা যদি আমাকে অনুমতি দাও আমি এমন একজন কাফালাতের কথা বলবো, এমন একজন মায়ের কথা বলবো যার বুকের দুধ কোনো সন্তান খায় না, এমন হয় না। সব সন্তানরা তার বুকের দুধ খায় এবং সন্তান লালন পালনে সে খুব পারদর্শী। فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার কাছে, তোমার মায়ের কাছে তোমাকে ফিরাইয়া দিলাম। ও মূসা, আমি তোমার মায়ের বিষণ্ণতা দূর করে দিলাম, চিন্তা দূর করে দিলাম, পেরেশানি দূর করে দিলাম, চিন্তা পেরেশানি সব কিছু দূর করে তোমার মায়ের কাছে তোমাকে আমি পৌঁছাইয়া দিলাম। وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কথা বলছিলেন, আল্লাহ পাকের কাছে বললেন, ভয় ভয় করছে, মনের ভিতরে ভয়, মনের ভিতরে একটা ভয় আছে। কিসের ভয়? এটা সামনে আলোচনা করছি। মনের ভিতরে ভয় যে মুসার কাছে আমার যাব, কি নাকি করে ফেলে, হত্যাই করে ফেলে, নাকি কোনো পেরেশানিতে ফেলে দেয়, এই চিন্তা ভাবনায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তুমি যখন একেবারে শ্বেত ছিলা, একেবারে মায়ের দুধের শিশু ছিলা, আমি তখন থেকে তোমাকে চোখে চোখে লালন পালন করছি, তোমাকে তোমার মায়ের কাছে, তোমার মায়ের বিষণ্ণতা দূর করার জন্য আবার ফিরাইয়া দিছি। একটা অনুগ্রহ, ও মূসা, তুমি ওই সময়ের কথা স্মরণ করো, তোমার মায়ের কাছে তোমাকে ফিরাইয়া দিলাম, ওই সময়ের কথা স্মরণ করো এবং অন্য আরেকটি সময়ের কথা স্মরণ করো। ওয়াকাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। ফিরআউনের কাছে যখন লালন পালন করে আস্তে আস্তে বড় হয়ে গেলেন যখন, প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেলেন, তখন বনী ইসরাইলের একজন লোক অন্য একটি কিপ্তি গোত্রের একজন মানুষের সাথে ঝগড়াঝাটি করতে গিয়ে
ঝগড়া করতেছিল। কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদের উপরে একটু চড়াও হয়ে থাকতো সব সময়, কারণ তারা জানতো যে বনি ইসরাইলের মধ্যে নবী আসে, বনি ইসরাইলের মধ্যে নবী আসবে, নবী আসে, এটা তারা জানতো। জেনেই বনি ইসরাইলের লোকদের উপরে অত্যাচার করত, অনাচার করত। শুধু শুধু কোনো কাজ নাই, কোনো কিছু নাই, শুধু শুধু তাদের উপরে অত্যাচার করত। তো ঠিক তেমনই ভাবে বাজারের মধ্যে কিপ্তি একজন লোক বনি ইসরাইলের লোকের সাথে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করতেছে। তখন মুসা আলাইহিস সালাম ওই ঝগড়ার কাছে গেছে। বনি ইসরাইলের ওই লোক চিন্তা ভাবনা করতেছিল যে আমাকে বাঁচাও, এরা তো আমাকে হত্যা করবে বা আমার উপরে চড়াও হয়ে পড়ছে, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে ওই কিপ্তির ওই লোকটাকে একটা থাপ্পড় দিছে, মরে গেছে। নবুয়াতি থাপ্পড়, যাকে নবী বানাবেন তার থাপ্পড়, ওজন কি কম হবে? ওজন কম হবে না। আরেকটি ঘটনা আপনাদের কাছে বলি নাই, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম যখন কোলে লালন পালন হচ্ছিলেন, তখন ফিরআউন একদিন কোলে নিয়ে রাখছে। কোলে নিয়ে কথাবার্তা বলতেছেন, এটা ওটা করতেছেন। তখন আল্লাহ নারাজ হয়, আল্লাহর বিরুদ্ধে একটা কথা তার মুখ থেকে বের হয়েছে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চা শিশু ফিরআউনের দাড়ি ধরে একটা থাপ্পড় দিছে। ফিরআউনের দাড়ি ধরে একটা থাপ্পড় দিছে, মানে এরকম ভারী থাপ্পড় বড় মানুষেরও হয় না। তখন সে ভিতরে ভিতরে একটু সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এ তো এরকম হবে, তার ভিতরে ভয় কাজ করতেছে। ঠিক যখন বড় হয়ে গেছে, টিপ থেকে একটা থাপ্পড় মারছে, মরে গেছে, জায়গায় ব্রেক। ঠিক পরের দিন আবার ওই লোকটার সাথেই আবার ওই বাজারের মধ্যে আরেকজন লোক, টিপটিতে একজন মরেই গেছে। এখন এলাকার মধ্যে ছড়াছড়ি হয়ে গেল যে মারছে কে, তাকে খোঁজো, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। এখন পরের দিন আবার ঠিক ওই বাজারের মধ্যে আবার ঝগড়া হইতেছে ওই বনি ইসরাইলের লোকটার সাথে। আবারও গেছেন, তখন ওই বনি ইসরাইলের লোকটা ভয় পেয়ে গেছে যে কালকে তো কিপ্তিরে মারছো, আজকে কি আমারে মারবা নাকি? যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে তো প্রকাশ হয়ে গেল যে যেই লোকটারে আমরা খুঁজতেছিলাম গতকালকে, সেই তো এই লোক, এই তো আমাদের কিপ্তিকে মারছে। এই খবর সঙ্গে সঙ্গে ফিরআউনের দরবারে পৌঁছায় গেছে। ফিরআউনের দরবারে যখন পৌঁছায় গেছে, ফিরআউন বলে, মুসা এই কাজ করছে, তাকে ধরো, তাকে ধরতে হবে, পাকড়াও করতে হবে, তার শাস্তি নিযুক্ত করতে হবে। ফিরআউন তো বুঝে ফেলছে, তার মাথায় তো ঢুকে গেছে। তো ফিরআউনের ওই যেই সময়, যেই জায়গার মধ্যে এই কথাগুলো হচ্ছিল যে না, মুসাকে ধরো, পাকড়াও করো, তাকে গ্রেফতার করো, ঠিক মুসা আলাইহিস সালামের সহযোগী একজন, মানে তাকে মন থেকে একটু পছন্দ করে, মহাব্বত করে, এমন একজন ব্যক্তি দৌড়ায় আসছে মুসা আলাইহিস সালামের কাছে। এসে বলতেছে, মুসা তুমি তাড়াতাড়ি এলাকা ছাড়ো, তোমার ব্যাপারে এরকম পায়তারা হচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে সেখান থেকে চলে গেলেন মাদিয়ানের দিকে। কোথায় গেলেন? মাদিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনাকে স্মরণ করাইয়া দিয়া মুসা আলাইহিস সালামকে বলেন, ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম ওয়া ফাতান্নাকা ফুতুনা। ও মুসা, তুমি ওই সময়ের কথা স্মরণ করো যে সময় তুমি কিপ্তিকে মেরে ফেলছিলা, তোমার ভিতরে পেরেশানি কাজ করছিল, তুমি চিন্তায় পড়ে গেছিলা কি না কি করবা। এখন তো এলাকার মধ্যেও তোমার থাকা সম্ভব না, কোথায় যাইবা, কোন পেরেশানিতে ভুগতেছিলা। আমি আল্লাহ তোমার ওই পেরেশানি থেকে মুক্ত করে তোমাকে মাদিয়ান পাঠাইয়া দিলাম। তুমি মুসার কাছে যাইতে, ফিরআউনের কাছে যাইতে ভয় পাইতেছো কেন? ফালাবিস্তা সিনিনা ফি আমরি মাদিয়ান। অতঃপর ওই মাদিয়ান শহরে যখন চলে গেলাম,
মাদিয়ান শহরে গিয়া তুমি দীর্ঘদিন ওই মাদিয়ানে অবস্থান করলা মাদিয়ানবাসীদের সাথে। সুম্মা জিতা আলা কদারি ইয়া মুসা, অতঃপর তুমি আবার ফিরার জন্য যে প্রয়াস করলা, ফিরার জন্য চেষ্টায় শুরু করলা, ঠিক নির্দিষ্ট একটা সময় তুমি আমার দরবারে আইসা পৌঁছাইছো। তার মানে মাদিয়ান থেকে আসার পথে যখন প্রসব বেদনা উঠলো, ঠিক ওই মুহূর্তেই, তার পরবর্তী মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, সুম্মা জিতা আলা কদারিন ইয়া মুসা, ও মুসা তুমি একদম ঠিকঠাক সময় মতো এখানে এসে পৌঁছাইছো, যে সময়টাকে আমি তোমাকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ, ঠিকঠাক সময়ে তুমি আয়েশা পৌঁছাইছো, যে সময়টাতেই আমি তোমাকে নবী বানাবো। ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে নিয়েছি, আমি তোমাকে নবুয়তি দান করব, এই জন্য তোমাকে মনোনীত করে ফেলছি। আর মনোনীত করছি বিদায় তুমি ঠিকঠাক সময়ে এখানে এসে পৌঁছেছো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। ও মুসা, তুমি এবং তোমার ভাই আমার আয়াত সমূহ নিয়ে যাও। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন, আমার আয়াত সমূহ নিয়ে যাও, ফিরাউনের কাছে যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং আমার নিদর্শন সমূহ নিয়ে যাও, এবং আমার স্মরণে তোমরা কখনো শৈথিল্য করবা না, শিথিলতা করবা না। এর দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি এবং তোমার ভাই যাও দিনের দাওয়াত নিয়ে যাও। সেখানে যদি কেউ দিনের দাওয়াতের বিরুদ্ধাচরণ করে, তাকে কোনোভাবেই ছাড় দিবা না। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণে তুমি উদাসীন হইও না, আমার স্মরণে তুমি শৈথিল্য করো না, তার মানে ছাড় দিবা না, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি এবং তোমার ভাই দুইজনে যাও, ফিরআউন বড়ই উদ্ধত হয়ে গেছে, অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছে, মানুষের উপরে চালাচ্ছে। সে বড় উদ্ধতপনা করতেছে, নিজেকে খোদাই দাবি করতেছে। যাও তাকে গিয়ে দিনের দাওয়াত দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি নির্দেশনা দিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও মুসা, তুমি আর তোমার ভাই যে সেখানে যাইবা, গিয়া প্রথমেই তুমি উগ্র হয়ে দাওয়াত দিবা না, বরং তোমাদের মনের শান্তি মাধুরী মিশায়া, মনকে শান্ত রেখে মুখের মাধুরী মিশায়া তাদেরকে দাওয়াত দিবা। নরম সুরে তাদেরকে প্রথমে দাওয়াত দিবা। কোন সুরে? তার মানে এখান থেকে বোঝা যায় দিনের দাওয়াত প্রথমেই উগ্র হয়ে দেওয়া যাবে না। দিনের দাওয়াত দিতে হলে প্রথমে নরম সুরে মানুষকে বুঝাইতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরে যদি বুঝ না মানে, যদি কুফরি করতেই থাকে, তখন অ্যাকশনে যাইতে হবে। প্রথমেই অ্যাকশনে যাওয়া যাবে না। আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন যে না, প্রথমেই অ্যাকশনে না, প্রথমে তোমার মনের মাধুরী মিশায়া, তোমার মুখের মধু মিশায়া, ঠান্ডা সুরে সুন্দরভাবে নরম ভাষায় তাদের সাথে দিনের দাওয়াত প্রচার করো। তাহলে কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা,
হয়তো তারা তোমার এই দাওয়াতকে আমার স্মরণে গ্রহণ করে নেবে, আও ইয়াখশা, অথবা ভয় প্রদর্শন করবে। হয়তো আমার এই দাওয়াত মেনে নেবে, আর নয়তো অন্তরের ভিতরে ভয় কাজ করবে। নরম সুরে দাওয়াত দাও। এরপরে আবার বলেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুইজন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, ক্বাল লা তাখাফা قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ ইন্নানা নাখাফু, আমরা দুইজনেই তো ভয় পেয়েছি, আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা, হয়তো সে আমাদেরকে হয়তো হত্যা করবে, আর নয়তো আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিবে। কেন? ওই যে কিবতীকে মারছে, ওই যে কিবতীকে মেরে আসছে, ও খোঁজাখুঁজি তো হইতেছে। মোটামুটি 10 বছরের মতো মাদিয়ান শহরে আল্লাহ পাক তাকে বসবাস করাইছেন। তো 10 বছর পরে আবার যখন ফিরে আসবে, তখন ভয় তো থাকা স্বাভাবিক, যে কিবতীরে তো মারছিলাম, কিবতীরে মারছি, এখন আমার তো বিচার হবেই। আল্লাহ পাক তো আপনি আবার পাঠাইতেছেন, হ্যাঁ আপনার পাঠানো স্বস্তি তো আছে, কিন্তু মনের ভিতরে মানুষ হিসাবে তো একটু ভয়ও আছে। নবীরা মানুষ না? মানুষ হিসাবে একটু ভয়ও তো আছে, যে তারা কি মেরে ফেলে, নাকি তারা আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে, এটার একটা ভয় আমাদের ভিতরে কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, ইন্নানী মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। সুবহানাল্লাহ। ভয়ের কিছু নাই, আমি তোমাদের দুইজনের সাথে আছি। আসমাউ ওয়া আরা, তোমাদের ব্যাপারে কে কি বলে সেটাও আমি শুনবো। ওয়া আরা, তোমাদেরকে কে কি করে সেটা আমি দেখব। আমি শুনবো, আমি দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের ভয়ের কিছু নাই, আমি দেখব এবং শুনব। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েন, ফাতিয়াহু ফাকুলা, তোমরা যাও এবং বলো, ইন্না রাসূলা রাব্বিক, কিভাবে দাওয়াত দিবেন আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। ইন্না রাসূলা রাব্বিক, আমরা দুইজনই তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আমরা দুইজন তোমার রবের, ফেরাউনকে বলতেছে তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ফারসিল মা'না বনি ইসরাঈল, সুতরাং বনি ইসরাইলকে আমাদের সাথে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে আমাদের সাথে পাঠায়া দাও। ওয়ালা তুআযিবহুম, তাদেরকে যে আমাদের সাথে পাঠাইবা তাদের উপরে কোনো জুলুম নির্যাতন করতে পারবা না, করবা না। ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, আর তোমার রবের পক্ষ থেকে নবুয়তের কিছু নিদর্শন তোমাদের রবের পক্ষ, তোমার রবের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি। ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার কাছে যে আমরা আসছি এমনি এমনি আসি নাই, নবুয়তের কিছু নিদর্শন আল্লাহ পাকের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে পাওয়া নবুয়তের কিছু নিদর্শন নিয়ে আসছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, ওই ব্যক্তি তো শান্তিময় থাকবে, ওই ব্যক্তি স্বস্তিতে বসবাস করবে যারা আল্লাহ পাকের ওই কথার অনুসরণ করবে এবং আল্লাহ পাকের দেখানো রাস্তায় চলবে, তারা স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে আযাবের অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে আযাব দিবেন, তাদেরকে শাস্তি দিবেন যারা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহ পাকের এই দাওয়াতকে, আল্লাহ পাকের এই চাহিদাকে যারা মিথ্যারোপ করবে এবং মুখ ফিরাইয়া নেবে, তাদেরকে আল্লাহ পাক আযাবে নিপতিত করবেন। ফিরআউন তখন মুসার সামনে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলে, ক্বাল ফামান রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার রব আবার কে? আমিই তো রব। নাউযুবিল্লাহ, তোমার রব আবার কে? আমিই তো রব। ক্বাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তিনি যিনি সারা পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুকে পথ প্রদর্শন করেছেন, তিনি হলেন আমার রব, তুমি নয়। তুমি আমার রব নয়, যিনি সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন বৃক্ষ লতা তরু লতা যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন যিনি, এবং সবকিছুকে পথ প্রদর্শন করেছেন যিনি, সবকিছুকে যার যার নির্ধারিত পথে রাস্তা অবলম্বন করেছেন যিনি, তিনি হলেন আমার রব। কারণ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবাই একরকম চলে। বলেন, মানুষ যেভাবে চলে, মানুষের পা হলো দুইটা, মানুষ দুই পায়ে চলে, গরু কয় পায়ে চলে? চার পায়ে চলে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীবের মধ্যে কাউকে আল্লাহ পাক দুই পা দিয়ে চালান, কাউকে চার পা দিয়ে চালান, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোয়া শোয়া চালান। কি বলেন? কারো পা আছে 6টা, পিঁপড়ার পা কয়টা? সমুদ্রের মধ্যে কত মাছ আছে, তারা পা দিয়ে চলে নাকি কানের আশেপাশে যে ইয়াগুলো আছে ফোড়াগুলা, এগুলা দিয়ে চলে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর চলার একটা নির্দিষ্ট গতি রাখছেন, সেই গতিতে যে যার মতো গতিতে চলতেছে। আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই হলেন আমার রব, তুমি না। قال فما بال القرون الأولى, তখন যখন ফিরআউনের সামনে বলা হয়েছে আমাদের রব হলেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করছেন এবং সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে চলার পথ দেখাইছেন, যার যার গতিমতো চলার পথ দেখাইছেন, তখন ফিরআউন বলে, ফামার রাব্বুকুমা, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, ও মুসা তুমি বলতেছো তোমার রব সব কিছু সৃষ্টি করছেন, সবার চলার গতি তৈরি করছেন, তাহলে ইতিপূর্বে যারা মৃত্যুবরণ করে চলে গেছে তাদের কি হবে? দেখেন, যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করে চলে গেছে তাদের কি হবে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী মানুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরবাসী হয়ে গেছে, তাদের কি অবস্থা হবে এটা আল্লাহ পাকের জানা আছে, আল্লাহ পাকের কিতাবে লেখা আছে, আল্লাহ পাকের নোটবুকের মধ্যে কি আছে? লেখা আছে যে তার কি অবস্থা হবে, তার কি অবস্থা, সবকিছু লেখা আছে। লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ে সন্দিহান নয়, সবকিছু লিপিবদ্ধ করা আছে এবং আমার প্রতিপালক বিভ্রান্ত হন না। লা ইয়াযিল্লু রাব্বি, আমার রব বিভ্রান্ত হন না, ওয়া লা ইয়ানসা, এবং কোনো কিছু ভুলেও যান। সুবহানাল্লাহ, কোনো কিছু ভুলেন নাকি? আজকে সকালবেলা আমি খাবার কি দিয়ে খাইছি আমি ভুলে গেছি, আল্লাহ পাক বলছেন ভুলেন না।
আজ থেকে 1 সপ্তাহ আগে আপনি কোন জায়গায় এই টাইমে বসা ছিলেন বলতে পারবেন? গতকালকে এশার নামাজের পরে আপনি এই টাইমে কোথায় ছিলেন বলতে পারবেন? বলা যাবে না, বলতে পারবেন না। এখন থেকে 2 মিনিট আগে আপনি কোন অবস্থায় বসা ছিলেন বলতে পারবেন? বলতে পারবেন সম্ভব না। আমরা বলি বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, বলি না? বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, এটা সাধারণ একটা বলা। আসলে কি বাংলাদেশের জনসংখ্যা একেবারে 18 কোটি, এর একটা বেশিও কম নাই। সারা পৃথিবীর মানুষ মিলেও যদি হিসাব করে তাহলে জনসংখ্যা কত, এটা একটা একটা ঘর 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 করেও যদি হিসাব করে তাও বছর শেষে হিসাব ঠিক মতো দিতে পারবে না। কারণ আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে 1 মিনিটের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে নীলফামারীতে একজন মানুষ মৃত্যুবরণ করছে। এই মুহূর্তে দেখা যায় চট্টগ্রামে 10 জন সন্তান জন্মগ্রহণ করছে। হচ্ছে কিনা? মৃত্যুবরণ করা, জন্মগ্রহণ করা, এটা কার হিসেবে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের পূর্বপুরুষদের অবস্থা কি হয়েছে, কি হবে। ফিরআউন যে বলল ফামা বানুল কুরুনিল উলা, ইতিপূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের অবস্থা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আল্লাহ পাকের কিতাবে সবকিছু আছে। সুবহানাল্লাহ। আমি কি করছি, আমি কি করব, সবকিছু জানেন কে? আল্লাহ। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব, তিনি বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, আমার রব হলেন তিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং জমিনকে আমাদের চলার অবস্থা তৈরি করে দিয়েছেন। জমিনকে আমাদের চলার অবস্থা তৈরি করে দিয়েছেন। আমাদের নিচে 7 স্তরের নিচে শুধু পানি আর পানি, আর কিচ্ছু নেই। এখন যদি পানি চুষতে চুষতে, মাটির অভ্যাস হলো পানি চুষা, পানি টেনে নেওয়া, কি বলেন? মাটির অভ্যাস পানি টেনে নেওয়া, পানি শোষণ করা। তো মাটি যদি পানি শোষণ করতে 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 ওই পানিগুলো সব আস্তে আস্তে টেনে নিত, আমরা মাটির নিচে যাইতাম, পানির উপরে ভাসতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুষম ব্যবস্থা করেছেন, মাটির উপরে সমানভাবে আমাদের বিছানার মতো বানাইয়া দিয়েছেন এবং জমিনকে আমাদের চলার জন্য সুষম করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আমাদের শস্য উৎপাদনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিন নাবাত আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, যেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যেই বৃষ্টির কারণে আমরা সুন্দর সুন্দর শাকসবজি, শস্য ফলাদি উৎপাদন করতে পারি। কুলু ওয়ারআউ আনআমাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও মুসা সবাইকে, জাতিকে বলে দেন, কুলু তোমরা খাও, ওয়ারআউ আনআমাকুম, এবং তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে মাঠে চরাও। সুবহানাল্লাহ। আমাদের খাবার ব্যবস্থা করছেন নাকি জীবজন্তুরও? জীবজন্তুরও খাবার ব্যবস্থা করছেন, আমাদেরও খাবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন কুলু তোমরা খাও, ওয়ারআউ আনআমাকুম তোমাদের চতুষ্পদ জন্তুকেও খাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, অতঃপর আমি তা দ্বারা নানা প্রকার উদ্ভিদ উৎপাদন করেছি, তোমরা নিজেরাও খাও এবং তোমাদের পশুগুলোকেও, চতুষ্পদ পশুগুলোকেও তোমরা চরাও, মাঠের মধ্যে চরাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এই সব বস্তুর মধ্যে যারা বুদ্ধিমান মানুষ, যারা বিবেকবান মানুষ, যারা মেধা শক্তিওয়ালা মানুষ, চিন্তা ভাবনা করার মতো মানুষ, তারা বুঝতে পারবে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত ধরনের নিদর্শন রয়ে গেছে। সুবহানাল্লাহ।
দেখবেন সোনা পাতা মিস করা, আপনাকে শরবত খাওয়াই দিবে 2 ঘন্টার মধ্যে, 1 সপ্তাহ বাথরুম হয় না, অথচ 2 ঘন্টার মধ্যে আপনি বাথরুম। আল্লাহ পাকের কুদরত। এজন্য আমরা সব সময় আল্লাহ পাকের নিদর্শনগুলোকে খেয়াল করব এবং আমাদের সামনে, চোখের সামনে যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলোকে সব সময় অবলোকন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমরা যে আলোচনা শুনবো সেই আলোচনার মধ্যে থাকবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দান করার, নবুয়তি পাওয়ার পর ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াত নেওয়ার পরে ফিরআউন জাদুকরদের আয়োজন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদের কি প্রশ্ন করলেন বা কি প্রস্তাব রাখলেন এবং জাদুকরদের অবস্থা পরবর্তীতে কি হয়েছে, এই বিষয়গুলো আমরা আগামী আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।